মার্চ মাসের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, ভোটের সময় এলো কাছে, মোদি দিদি ভাই বোন লুকাচুরি সারাক্ষণ রাজভবনে ডেটিং করে বাঁচে। ওরা রাজভবনে বসে, মোদি আর দিদি রাজভবনে বসে এই ভারতবর্ষটাকে বিক্রি করবার ছক কষছে। এই বাংলার শিক্ষা সংস্কৃতিকে আরএসএস এর নাগপুরের হেডকোয়ার্টারে পাচার করে দেওয়ার ছক করছে। ওরা রাজভবনে বসে ছক করছে, আর আমরা রাজপথে দাঁড়িয়ে ব্যারিকেড করছি এই দেশটাকে রক্ষা করার, দেশের সংবিধানকে রক্ষা করার, শিক্ষা সংস্কৃতিকে রক্ষা করার। যেটাই এনইপি সেটাই এসিপি। আরএসএস এর নাগপুরের হেডকোয়ার্টারে বসে সিলেবাস ঠিক হচ্ছে এই দেশের। সেই সিলেবাসে রবীন্দ্রনাথ নজরুল সংকুচিত হয়ে যাচ্ছে দিনের পর দিন। সেই সিলেবাসে ফায়াজ আহমেদ ফয়েজ বাদ হয়ে যাচ্ছে। সেই সিলেবাসে ডারউইনের বিবর্তনের তত্ত্ব বাদ হয়ে যাচ্ছে। সেই সিলেবাসে মেন্ডেলিভের পর্যায় সারণী গোটা বিশ্ব জগৎকে সূত্রায়িত করার নির্দিষ্ট সূত্র বাদ হয়ে যাচ্ছে। সেই সিলেবাস থেকে মির্জা গালিব বাদ হয়ে যাচ্ছে। সেই সিলেবাস থেকে বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, এই দেশের ঐক্যের সম্প্রীতির সুমহান ঐতিহ্যকে নষ্ট করে দিতে চাইছে এরা। কি লাভ? একটা মূল্যবোধহীন প্রজন্ম তৈরি করবে, আমদানি করবে এমন একটা প্রজন্ম, যে প্রজন্ম সওয়ালো কি উংলি জবাবো কি মুঠ্ঠিকে মজবুত করতে পারবে না। আর তার মাঝখান দিয়ে সেই মূল্যবোধহীন প্রজন্মের মস্তিষ্কের মধ্যে হিন্দুত্ববাদের এজেন্ডাকে পুষ্ট করে এই গোটা দেশটাকে, গোটা রাজ্যটাকে ছাড়খাড় করে দেওয়ার প্ল্যানিং করেছে। ছাত্র সংসদ নির্বাচন করতে হাঁটু কাঁপছে তৃণমূল। ওই যে বলছে না জনগর্জন সভা, বড় বড় ব্যানার টাঙিয়েছে জনগর্জন সভা হবে নাকি, মুখে বলছে জনগর্জন, আর রোজ সকালে ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে একটার পর একটা তৃণমূলের নেতা হাম্বা হাম্বা করতে করতে বিজেপির পার্টি অফিসের দিকে চলে যাচ্ছে। সন্দেশখালীর মানুষের গর্জনে গোটা রাজ্যের প্রতিটা ব্লকে ব্লকে পাবলিকের গর্জনে তৃণমূল গ্রাম ছাড়া হতে বাধ্য হচ্ছে। আর কলকাতার বুকে দাঁড়িয়ে বলছে জনগর্জন করবে না। সন্দেশখালীর বুকে পুলিশ রাষ্ট্র কায়েম করবার চেষ্টা করেছে, গোটা সন্দেশখালীকে এই রাজ্য থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা, অবর্ণনীয় অত্যাচার। পাবলিকের টাকা, যে পাবলিকের টাকা শিক্ষার পরিকাঠামো, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গড়ে তোলবার জন্য ব্যবহার হওয়ার কথা, সেই পাবলিকের টাকা ব্যবহার হয়েছে শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানদের পোষবার জন্য। গোটা দেশ জুড়ে পাবলিকের টাকাকে ব্যবহার করা হচ্ছে আদানি আর আম্বানির মুনাফার পাহাড় বানানোর জন্য। এনইপি বলছে শিক্ষাকে আদানি আর আম্বানির পকেটে পড়া হবে, আর এসিপি বলছে পিপিপি মডেল। আমরা বলেছিলাম পিসি পরেশ পার্থ মডেল। গত এক বছরে রাজ্য জুড়ে 3000 ক্লাসরুম বন্ধ হয়ে গেছে। আমরা বলছি এমন না, রাজ্য বাজেটের তথ্য বলছে। চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় দাঁড়িয়ে রাজ্য বাজেটে যে তথ্য পেশ করেছে সেই তথ্য বলছে গত এক বছরে রাজ্য জুড়ে 3000 ক্লাসরুম বন্ধ হয়ে গেছে, কোনো ব্যবস্থা নেয়নি সরকার। ড্রপ আউট দিনের পর দিন বাড়ছে, বাল্য বিবাহের সংখ্যা বাড়ছে, শতাংশ বাড়ছে, শিশু শ্রম বাড়ছে রাজ্য জুড়ে, কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার। সরকার কি করছে? তুই বেড়াল না মুই বেড়াল, তুই বেড়াল না মুই বেড়ালের খেলা, আর পেছনে গিয়ে চোরি চোরি চুপকে চুপকে পেয়ার। চোরি চোরি আছে, চুপকে চুপকে আছে, পেয়ারও আছে। এর মাঝখানে দাঁড়িয়ে শিক্ষা সংস্কৃতি সবকিছুকে তছনছ করে দেওয়ার বন্দোবস্ত করছে কেন্দ্রীয় বাহিনী। ঢুকে পড়েছে, নির্বাচন আসছে বলে কেন্দ্রীয় বাহিনী ঢুকে পড়েছে। জনগর্জনের জন্য ম্যারেজ হল থেকে শুরু করে লজ সবকিছু বুকিং করা, নির্বাচনের সময় ছাপ্পা বাহিনীকে ঢোকানোর জন্য সমস্ত পাড়ার যত লজ গেস্ট হাউস সব বুকিং হয়ে যায়।
আর কেন্দ্রীয় বাহিনীকে আগে ডেকে এনে এখন স্কুলগুলোকে বন্ধ করে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া হচ্ছে। স্কুল বন্ধ, স্কুলে থাকবে কেন্দ্রীয় বাহিনী, আর স্কুলের ছেলেমেয়েরা ড্রপ আউট হয়ে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাবে। এইটাই হলো তৃণমূল কংগ্রেসের নীতি। আর এই ট্রেনিংটা, এই কোচিং সেন্টারটা হচ্ছে আরএসএস এর কোচিং সেন্টারে যে ট্রেনিং বিজেপি নিয়েছে সেই একই ট্রেনিং তৃণমূল নিয়েছে, সেটাকেই এই পশ্চিমবাংলার মাটিতে ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করছে। আমরা বলছি, হিম্মত থাকলে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ জানান। কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে এই কথা দিয়ে গেলাম, গোটা রাজ্যের প্রতিটা ক্যাম্পাসে ক্যাম্পাসে চোখে চোখ রেখে লড়াই হবে, প্রতিটা সিটে লড়াই হবে। যে ক্যাম্পাসের গেটে দাঁড়িয়ে আছি, বীণা দাসের ক্যাম্পাস, যে বীণা দাস স্ট্যানলি জ্যাকসনের দিকে লক্ষ্য করে পাঁচটা গুলি ছুড়ে দিয়েছিল, আমরা সেই বীণা দাসদের উত্তরাধিকারী। বীণা দাসের পাঁচটা গুলিতে যে পাঁচটা অক্ষর লেখা ছিল INDIA, ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া। এই দেশকে রক্ষা করতে নেমেছি আজকে, এই দেশকে বাঁচাতে নেমেছি আজকে। দেশের সংবিধান, দেশের ঐতিহ্য, দেশের সংস্কৃতি, দেশের ঐক্য, এই সবকে যখন ওরা ধূলিসাৎ করতে চায়, তখন একটা কথা, একটা নাম মনে করিয়ে দিতে চাই আমরা, সেটা বলে কথা শেষ করব। যখন বাবরি মসজিদ রাম জন্মভূমি বিতর্ক মামলা চলছে, সেই মামলাতে রাম জন্মভূমির পক্ষে দাঁড়িয়ে সেই মামলাতে একজন দাবি, সেই মামলাতে একজন বিবাদী রামচন্দ্র পরমহংস, যিনি অভিযুক্ত ছিলেন মসজিদের ভেতরে রামের মূর্তি রাখবার জন্য। আবার উল্টো দিকে দাঁড়িয়ে বাবরি মসজিদের ক্ষেত্রে, বাবরি মসজিদের একজন বাদী নম্বর 7 হাসিম আনসারি, ওই অযোধ্যায় পাঞ্জিটোলা বলে একটি জায়গা, সেই জায়গার ওখানকার বাসিন্দা হাসিম আনসারি, হাসিম চাচা, 92 বছর বয়স। ওই রামচন্দ্র পরমহংসের অন্যতম প্রিয় বন্ধু হাসিম আনসারি, যেদিন রামচন্দ্র পরমহংস মারা যাচ্ছে, গোটা রাত শ্মশান ঘাটে বসে হাসিম আনসারি চোখের জল ফেলছে। সেই হাসিম আনসারি তার 92 বছর বয়সে ওই রাম চবুতরার পাশে বসে এক জনৈক সাংবাদিককে বলছে, এই ভারতবর্ষের মাটিতে একটা নাম ছিল, যে নামটা যতদিন বেঁচে ছিল এই দেশের বুকে, ততদিন গোটা দেশের মাটিতে কোনোদিন কেউ এই হিম্মত দেখাতে পারেনি যে হিন্দু মুসলমানদের মধ্যে মারামারি লাগিয়ে দেবে, মসজিদ মন্দিরের মধ্যে মারামারি লাগিয়ে দেবে, আর রাজনীতিকে ব্যবহার করবে, ধর্মকে ব্যবহার করবে রাজনীতি করবার জন্য। আজও এই বাংলার মাটিতে সেই নামকে বুকে ধরে বাংলার মানুষ, বাংলার ছাত্র সমাজ একে অপরের দিকে তাকিয়ে বলে, পেরিয়ে গেছি মেঝেন্দের দেশ, পেরিয়ে গেছি কুষ্টে খসা গ্রাম, জানো কি তুমি অনেকে এখানেও ভিসভিসিয়ে বলে তোমার নাম। সেই নামটা, যে নামটা 1992 সালে যখন গোটা দেশ দাঙ্গার আগুনে জ্বলছে, এই রাইটার্সের বুকে রাত জেগে অতন্ত্র প্রহরীর মতো এই বাংলাকে রক্ষা করেছিল। হ্যাঁ, সেই নামটা জ্যোতি বসু, জ্যোতি বসু, জ্যোতি বসু। এই জ্যোতি বসুর বাংলায় দাঁড়িয়ে আমরা গোটা দেশের কাছে ডাক পাঠাচ্ছি, দেশ বাঁচাতে বিজেপি তাড়াও, আর বিজেপি তাড়াতে তৃণমূলকে হারাও। জ্যোতি বসুর বাংলা গর্ব আবার, জ্যোতি বসুর দেখানো পথে এই দেশকে গড়ে তুলবো আবার। আর সেইখান থেকেই আমাদের স্লোগান, স্বদেশ গড়তে এক আওয়াজ, চাই সবার শিক্ষা সবার কাজ। সেই স্লোগান আজকে বাংলার ছাত্র সমাজ গোটা দেশের বুকে, গোটা দেশের মানুষের কাছে পৌঁছে দিল এই কলেজ স্ট্রিটের মাটি থেকে। এইটুকু বলে আপনাদের সকলকে সংগ্রামী অভিবাদন, লাল সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, SFI জিন্দাবাদ, ছাত্র ঐক্য জিন্দাবাদ। এখন এই মঞ্চে যে সমস্ত সংগঠনের প্রতিনিধিরা গোটা দেশ থেকে এখানে এসে পৌঁছেছেন, তাদের সকলের হাতে SFI পশ্চিমবঙ্গ রাজ্য